আর এখন বাজে 6টা 5। আমি হচ্ছে সকালবেলা আজকে অ্যালার্মটা পড়েছিল 5টার সময়, বন্ধ করে ঘুমিয়ে পড়েছি। আমি ভেবেছি এখনও দেরি আছে, আর দেরি হয়ে গেছে, ঝটপট করে বেরিয়ে পড়ি, তারপর পরে এসে কথা বলছি আবার। সবে স্কুলে এসে পৌঁছলাম আর মানিতে স্কুলে ঢুকিয়ে দিয়েছি। আর এটা হলো আমার মানিতে স্কুল, এটা হলো আমার মানির স্কুল, বরিশা গার্লস স্কুল। বৃষ্টির দিনে স্কুলে আসলে না খুব অসুবিধা হয়, কারণ যেই মন্দিরটাতে আমরা বসি সেই মন্দিরে জল হয়ে যায়, মানে বসলে জামাকাপড় ভিজে যাবে এমন অবস্থা। তাই এখানে একটা দাদা আছে, দাদা বাচ্চাদের সকালবেলা মর্নিংয়ে গাড়ি করে নিয়ে আসে, সেই গাড়িটাতেই আমরা এসে বসে থাকি। বৃষ্টিতে তো ভেজা হয় না, মানে অসুবিধা হয় না সেই সময় বসাতে। এখন বান্ধবীদের সাথে একটু গল্প করে নিই, আর টিফিনটাও নিয়ে এসছি আমি, টিফিনটা খেয়ে নিই, বাড়িতে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। এই সব স্কুল থেকে ফিরে আজকে সকালে টিফিনটা বানাইনি আমি, আর মানি আজকে দুধ বললো, দুধ দিয়ে ওটস দিয়ে খাবে, ওকে বানিয়ে খাইয়ে দিলাম। আর আজ সকালে কী হয়েছে, আজকে হচ্ছে সকালবেলা 5টার সময় খুব বৃষ্টি হচ্ছে, তাই ভাবলাম স্কুলে হয়তো যেতে পারবো না, তা 5:30 অবধি দেখি বৃষ্টিটা থেমে গেল। এবার তাড়াহুড়ো করে আজকে বেরিয়ে গেছি। মানিকে তো আমি নিজে স্নানও করিনি আজকে, আর হচ্ছে প্রতিদিন স্নান করে যাই, আর ঘরটাও আজকে পরিষ্কার করে যেতে পারিনি আমি। আর আজকে পার্থ শনিবার রবিবারও ছুটি থাকে, সেই জন্য কাজের চাপটা তেমন কম, স্কুল থেকে এসে বাদবাকিটা করা যায়। তা ঠিক আছে, এবার তাড়াতাড়ি করে কাজটা করে ফেলি। সোমবার দিন জন্মাষ্টমী আছে, আর আমাদের বাড়িতে না, আমার বাপের বাড়িতে গোপাল পুজো হয়। সেই দিনটা না খুব মিস করি, কারণ হচ্ছে প্রত্যেক বছর যখন আমার বিয়ের আগে, তা প্রত্যেক বছরই আমি বাবা মায়ের সাথে পুজো দিই ঘরে বসে। আমাদের ব্রাহ্মণ আসে না, আমরা নিজেরাই পুজো করি, তাই সেই দিনটা খুব মিস করি, কারণ সবসময় তো আর এখান থেকে এত দূর থেকে যাওয়া সম্ভব হয় না। তাই মায়ের সাথে ভিডিও কলিং করেই কথা বলি, আর মা যখন পুজো করে তখন মায়ের পুজো আমি এই ফোন দিয়েই দেখতে পাই। যাই হোক, আর এই গোপালের সঙ্গে না, আমাদের গোপাল ঠাকুরটা এনেছে অনেক দিন আগে, কারণ আমাদের ভাই নাই, তার জন্য ভাইয়ের জন্য মা আমাদের ওই গোপাল ভাইকে এনে দিয়েছিল, বলেছিল যে তোদের তো কোনো ভাই নেই, তুই ওকেই ফোঁটা দিবি আর ওকেই হচ্ছে কেউ রাখি পরাবি। তাই আমার ভাই বলতে ওটাই হলো আমার গোপাল ভাই। যাই হোক, আজকে এখনো পর্যন্ত রান্নাটাও করা হয়নি, স্নানটা সেরে তারপরে গিয়ে রান্নাটা করবো। স্নান করে নিই, তারপরে দেখা হবে আবার। চলে এসছে আমার কন্যা, ওর হাতে একটা নিয়ে এসছে, এটা ওর ঠাম্মি শ্যাম্পু মাথায় করে, এই শ্যাম্পু একটা নিয়ে এসে নষ্ট করার জন্য। এই কিছুক্ষণ আগে স্নানটা করে এলাম, স্নান করে এসেই আমার দুটো রান্না হয়ে গেছে। একটা হচ্ছে একটা রান্না করেছি পেঁপে দিয়ে চাল দিয়ে করেছি, আর আরেকটা রান্না করেছি এটা হলো মুগ ডাল, ভাজা মুগ ডাল। আর এখন আমি রান্না করব চাল কুমড়ো। চলো দেখাবো চাল কুমড়োটা কেমন করে রান্না করছি। কড়াইটা গরম করে নিয়েছি, অল্প সামান্য তেল দেবো, বেশি তেল দিয়ে আমি রান্না করি না, অল্প দিয়েই করি রান্নাটা। কড়াইটা বেশি গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা ফোড়ন, আর দেব গোটা জিরে। এটা সামান্য একটু বেশি গরম হয়ে গেছে বলে, নাহলে পুড়ে যাবে। সামান্য নেড়ে এর মধ্যে আমি মশলা বানিয়ে রেখেছি, এই মশলাটার মধ্যে এই মশলাটা বানিয়ে রেখেছি, এই মশলাটার মধ্যে আছে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর হলুদ, এগুলো সব দিয়ে দেবো এর মধ্যে। সামান্য, বেশিক্ষণ নাড়তে হবে না, সামান্য একটু নেড়ে সামান্য একটু মশলাটা কষাতে হবে। মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে, এর মধ্যে একটু দিয়ে দেবো নুন, এর মধ্যে অল্প নুন দিয়ে দেবো, নুন দিয়ে নেড়ে চেড়ে
এর মধ্যে আমি ডালটাকে মুগ ডাল দিয়ে করব। মুগ ডালটাকে আমি ভেজে রেখেছি, ওটাই এর মধ্যে দিয়ে দেবো আগে। নাহলে ডালটা পরে দিলে চাল কুমড়োর সাথে তাহলে ডালটা সেদ্ধ হবে না। এবার আমি এর মধ্যে চাল কুমড়ো কাটা রয়েছে, এই যে চাল কুমড়ো কাটা এর মধ্যে দিয়ে দিলাম। আমার চাল কুমড়োটা হয়ে গেছে। এখানের মধ্যে আমি মিষ্টিটা খাই না বলে তাই মিষ্টিটা দেওয়া হয় না, সামান্য মিষ্টি দেওয়াই যায়, মিষ্টিটা দিলে স্বাদটা একটু অন্য অন্য লাগে। আর এইটার মধ্যে অনেকে মুগ ডাল দেয়, আবার অনেকে বড়ি দেয়। আমার কাছে বড়িটা ছিল না বলে আমি মুগ ডাল দিয়ে করছি। আমাদের চাল কুমড়ো রেডি। এখন আমি বসাবো চাল কুমড়ো চোকলাটা ভাজা। চোকলাটা কেটে রেখেছি, এবার শুধু ভাজাটা বসাবো। এটা হলো আমার চাল কুমড়ো চোকলা ভাজা, এখনও রেডি হয়নি, আর একটু হবে। এটা হলো আমার চাল কুমড়ো চোকলা ভাজা, রেডি হয়ে গেছে। এবার মানিকে ড্রয়িং ক্লাসে দিয়ে আসবো, দিয়ে এসে তারপরে লাঞ্চটা করবো আমরা। রান্নাটা সেরেই আমি মানিকে নিয়ে এখন ড্রয়িং ক্লাসে যাচ্ছি। এখন বাজে 2টো। ও শনিবার দিন 2টোর সময় ক্লাসটা থাকে। এই সময় ক্লাসের টাইমটা নিয়েছে যেন ফাঁকা থাকে এই সময়টা। অন্য অন্য সব ব্যাচগুলোতে ভরা থাকে, তো নতুন নতুন শিখছেও, তার জন্য দাদা বললে এই সময় ওকে পাঠাবো। এই জন্য এখন যাচ্ছি, যাই এবার দিয়ে আসি ড্রয়িং ক্লাসে। মানিকে ড্রয়িং ক্লাস থেকে সবে দিয়ে বাড়ি ফিরছি, আবার বিকেল 4টার সময় আসতে হবে, তো 2 ঘন্টা ক্লাস। যাই, তাড়াতাড়ি। খাওয়া হয়নি দুপুরের খাবার, গিয়ে খাবো আমি আর পার্থ। এখন মানিকে আনতে যাচ্ছে, এখন বাজে 4টে। একটু আগে খুব জোরে বৃষ্টি পড়ছিল, এখন একটু কম আছে বলে বেরিয়ে গেছে ওকে আনতে। যাই, তাড়াতাড়ি যাই, গিয়ে নিয়ে আসি ওকে। বাড়িতে এসে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। মানি ড্রয়িং ক্লাস থেকে এসেই ড্রয়িং দেখাতে শুরু করে দিয়েছে। আজকে ও কী কী এঁকেছে, এইটাও একটা এঁকেছে, এইটাও স্যারের কাছে এঁকেছে, এই ড্রয়িংটা এটা এঁকেছে, আর এটা এঁকেছে। আজকেরও ড্রয়িং। মানিকে ড্রয়িং ক্লাস থেকে আনার সময় বৃষ্টির জল একটু মাথা লেগেছিলো, এসে খুব মাথা যন্ত্রণা করছিলো। মানিকে বিকালে টিফিনটা আমি দিয়ে দিলাম, ও এসে নিজে একা খেয়ে নিল, আর আমি তারপরে শুয়ে পড়েছিলাম। সারা সন্ধ্যে ঘুমিয়েই কাটালাম। আর বিকেল উঠলাম হচ্ছে 9টার সময়। রাত্রে উঠে 9টার সময় ডিনারটা করলাম, করে মানিও ঘুমিয়ে পড়েছে। মানিকে আজকে বলতে হয়নি তুই যে ঘুমা, দুপুরবেলা যেহেতু ঘুমাতে পারিনি, এখন ঘুমিয়ে পড়েছে একা একাই। যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দিও। আবার কালকে দেখা হবে। গুড নাইট।